বাসায় যখন মেহমান আসে তখন কিন্তু আনন্দের সীমা নাই। আর যখন মেহমানটা নিজের কেউ হয় তখন তো আরোই সীমা নাই। তো আসসালামু আলাইকুম, আমি সন্ধ্যার নতুন ব্লগ নিয়ে আবারও চলে আসলাম। কাল বিকেলে আমার আম্মু ফোন দিয়ে বলছে যে আমার নানুরা আমার নানিরা সবাই বেড়াতে আসবে। তো আমি কিন্তু মহা খুশি। আমার 3 বছর হলো বিয়ে হয়েছে, আমার নানু খালি একবার এসছে, আমার বাচ্চা হয়ে গেছে তারপরও আসে নাই। আমি তো সেই খুশি যে কতদিন পর আসবে। তো বিকেলবেলায় ফোন দিয়েছে, তো সেভাবে কোনো প্রস্তুতি, শীত চলছে, পিঠাপুলি করতে পারি নাই। খুব কষ্ট লাগছে এই দিকটা ভেবে। বা যতটুকু সাধ্যের মধ্যে ছিল অল্প সময়ে যেতটুকু আয়োজন পেরেছি ততটুকুই করেছি। মাংস ফ্রিজেই ছিল, তো মাংসটা ফ্রিজ থেকে বের করে রাখলাম। এখানে এগুলো হলো গরুর মাংস। তো অনেকক্ষণ আগে আমি সকাল সকালই সব কিছু রান্না করতে লেগেছি। সকালে বিরিয়ানি করে খাইলাম। তো খাওয়া দাওয়ার পর আমি আবার রান্না করতে লেগেছি। দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা দেওয়ার পর ছুনিটা অনেক তেতে গেছে, আমি হাত দিয়ে লাড়তে পারছিলাম না, তার জন্য আবার লেসি নিয়ে লাড়ছিলাম। তো আমি আজকে মাংস রান্না করব, গরুর মাংস। সকালবেলা ঘুম থেকে উঠেই বিরিয়ানি রান্না করে সবাইকে খাওয়া দাওয়া করে তারপরে আমি সব কিছু কাজে লেগে পড়েছি। এই তো রান্নাও বসাই দিয়েছি। এরপর আমি আরও বাকি রান্না করতে লাগবো। আসলে অনেক কাজ পড়ে আছে। আজ তো বাসায় মেহমান আসবে, ঘরটার সব কিছু গোছাই গাছাই সকাল থেকে অনেক কিছু সামলালাম। মাংসের মশলা কিন্তু আপনি যত বেশি কষাবেন মাংসটাও কিন্তু তত বেশি স্বাদ লাগে। তার জন্য আমি মাংসের মশলাটা কিন্তু বেশিক্ষণ ধরে ভুনাই, তাহলে কিন্তু মাংসটা স্বাদ হয়। আর যেহেতু এগুলো ফ্রিজের মাংস তাহলে তো বেশি করে কষাতেই হয়, তাই না? তো মাংসগুলো রান্না করতে লেগে গেলাম। আপাতত এখন আর কোনো কাজ নেই, সব কিছু সেরে সরে রান্নাঘর পরিষ্কার করে ঘর গুছাই রেখে সব কিছু ঠিক করলাম। মেহমান আসলে তো শুধু খাওয়ার দিলেই হয় না, তাই না? বাড়িঘরও পরিষ্কার রাখতে হয়, যেখানে বসে দেবো সেখানেও পরিষ্কার রাখতে হয়। সব কিছু গোছালোভাবে রাখলাম যাতে মানুষ দেখেও ভালো বলে। তো আমার নানু কিন্তু আমাকে অনেক ভালোবাসে, আমার আম্মু আর আমার খালা 2 বোন। তো ওদের দুজনার আমি একটাই মেয়ে, মানে আমার খালার তো 2টা ছেলে, কোনো মেয়ে নাই, আমি একাই আর বড়। আমাকে কিন্তু খুবই ভালোবাসে আমার নানা নানু, আমাকে খুবই ভালোবাসে। আর দেখেন ছোট থেকে বড় করেছে এত ভালোবেসে, তাও কতদিন ধরে দেখা নাই, 3 বছর হয়ে গেল বিয়ের। শুধু একবার আসছে আমার বাড়িতে। তো হঠাৎ করে আবার অনেক ব্যস্ত থাকে, হঠাৎ করে আবার ফোন দিয়ে বলছে আসবে। তো আমি তো মহা খুশি, অনেক আনন্দে রান্না করছি। এরপর আমার মাংস রান্না হয়ে গেল, তারপর আমি সেমাই রান্না করতে লাগলাম। সেমাইটা এই খিলসামে কিন্তু চিনিটা বেশি লাগে। চিনি দিছি, মিষ্টি হচ্ছে না, আবার চিনি দিচ্ছি। আর কড়া মিষ্টি না ছাড়া কিন্তু সেমাই ভালো লাগে না। তারপর আমি একটু চেখে দেখতে আবার তুললাম যে কেমন লাগে। এই তো চলে আসছে। তো আমি সুন্দর করে চানাচুর, বিস্কিট, কেক, মানে সাধ্যের মতো যতটুকু পেরেছি আলহামদুলিল্লাহ ততটুকুভাবে দিয়েছি। ভালো করে দেওয়ার চেষ্টা করেছি, আসলে অল্প সময়ে যতটুকু পেরেছি ততটুকুই করেছি। তো আমি সব কিছু গুছাই গাছাই, এবার নানুরা আসলো, তো খাওয়ার জন্য তো আইটেম করা লাগবে, তাই না? তো নাস্তা দিলাম। এই তো কেক ছিল বাসায়, বিস্কিট ছিল, আর চানাচুর ছিল, যতটুকু ছিল ততটুকুই দিয়েছিলাম। হঠাৎ করে বুঝতেই পারছেন সেরকম কোনো প্রিপারেশন নাই। তারপরে তো লুচি করব, তাই জন্য লুচি ভাজতে লাগলাম। তো লুচিটা কিন্তু আমাকে করতে খুব ভালো লাগে, লুচিটা কিন্তু খুব ফুলকো ফুলকো হয়। আর ভাজতেও আমাকে খুব ভালো লাগে, যেমন করেই করি না কেন ফুলেই। আর একটু সুন্দর করেভাবে সানা পড়লে না, যেভাবে আপনি রুটিটা বেলেন না কেন লুচি কিন্তু ফুলবেই। তো লুচিটা করতে আমার খুবই ভালো লাগে। তো লুচিটা করার পর আমি আরও কাজ আছে। তো লুচিটা দেখতে পাচ্ছেন কড়াইয়ে দিয়ে দিয়েছি, সুন্দর করে ফুলে উঠছে আস্তে আস্তে। লুচি ফোলা দেখতে কিন্তু আমার অনেক মজা লাগে। ছোটোবেলা বসে থেকে কিন্তু আম্মু যখন রান্না করতো তখন কিন্তু বসে থেকে আমি এগুলোই দেখতাম। যখন বেশি পিঠাপুরি করতো তখন কিন্তু ওখানেই বসে থাকতাম, কখন করবে, কখন খাবো, কখন করবে, কখন করব। আর এখন বড় হয়ে গেছে, এখন এতটুকু কোনো ইন্টারেস্ট নেই, আমি তো করি। তারপরে তো মাছ ভাজা করলাম, আলু ভাজা করলাম, সামাই রান্না করেছি, পরাটা করেছি, আর গরুর মাংস। আসলে যতটুকু পেরেছি আমাদের সাধ্যের মধ্যে ততটুকুই করার চেষ্টা করছি। আসলে খাওয়া দাওয়া কিন্তু সব না, মানুষের মুখের কথা, ভালো ব্যবহার, এগুলোই কিন্তু আসল সব কিছু। আচ্ছা, তো আমি তারপরে যে থালা বাসন বের করতে লাগলাম, থালা বাসন বার করার পর পরিষ্কার করে তারপর খাওয়া দাওয়া করাবো। আর বাসায় মেহমান আসলে আমার খুবই আনন্দ লাগে। অবশ্যই কমেন্টে জানাবেন আমার রান্নাগুলো ও আমার ব্লগটি কেমন লাগছে। তো আমি যতটুকু পেরেছি ততটুকুভাবে ভালোভাবে রান্না করেছি। মাংসটা কিন্তু অনেকক্ষণ আগে রান্না করা ছিল, তার জন্য আবার গরম করতে চুলার উপর বসিয়ে দিলাম। এই তো সব কিছু আয়োজন আমার এখানে রেডি। তো অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগছে। সবাইকে খাওয়া দাওয়া করতে দিয়েছি, অন্যান্যরা খাওয়া দাওয়া করছে। তো আজকের ভিডিও এতটুকু পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে।